দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, আপনি তো সচিবালয়ে আছেন, যেখানে অনুষ্ঠিত হচ্ছে একনেক সভা। সর্বশেষ কি তথ্য আছে সভার বিষয়ে আপনার কাছে, আমাদের জানাবেন। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। সামিয়া, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর এটি কিন্তু প্রথম একনেক সভা এবং অন্যান্য সময় আমরা যেটি দেখেছি যে এই একনেক সভাটি আগারগাঁওয়ে যে পরিকল্পনা মন্ত্রণালয় রয়েছে সেই পরিকল্পনা মন্ত্রণালয়ে এই একনেক সভাটি অনুষ্ঠিত হয়। কিন্তু এখানে যখন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা রয়েছেন, যারা একনেকের সদস্য, তারা যখন যাবেন, সেক্ষেত্রে রাস্তার উপর একটি চাপ বাড়তে পারে এবং জ্বালানির সাশ্রয়ের নীতিও সরকার নিয়েছে। এই সমস্ত কারণেই কিন্তু আজকে এই একনেক সভাটি আগারগাঁওয়ের পরিবর্তে সচিবালয়ে নির্ধারণ করা হয়েছে এবং এই একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী এবং একনেক সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, মোট 17টি নতুন, বর্তমান এবং চলমান প্রকল্প এবং সংশোধিত প্রকল্প, সেগুলো নিয়ে এই একনেক সভায় আলোচনা হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়ে আমরা জানতে পারবো যে চূড়ান্তভাবে কোন কোন প্রকল্পগুলো আসলে এই একনেক সভায় অনুমোদন পেল। আরেকটি বিষয়, আজকে সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা তিনি কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিএনপির এই সরকার গঠিত হওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রীর সাথে এবং অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করছেন। সে ধারাবাহিকতায় গতকালকেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূত তিনি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন এবং আজকে প্রণয় বর্মা সৌজন্য সাক্ষাৎ করলেন। এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা হয় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে শুভেচ্ছা বার্তা, সেই শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন প্রণয় বর্মা। আপনি জানেন আরেকটি বিষয় যে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে কিন্তু বাংলাদেশ ডিজেল আমদানি করে, সেই ডিজেল আমদানি নিয়েও এই সময় আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে দুদেশের জনগণের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশ এবং এই জন্য দুদেশের মানসিকতার পরিবর্তনের উপরে তিনি কিন্তু জোর দিয়েছেন এবং প্রণয় বর্মা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুদেশের সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী ভারত। সামিয়া। শিশির, আপনাকে ধন্যবাদ।